মাসের মধ্যে যেভাবে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়, যেভাবে গালিগালাজের মধ্যে লিপ্ত হয়, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, মাদকাসক্তের মধ্যে লিপ্ত হয়, রমজান মাসের মধ্যে রোজা থাকা অবস্থায়ও দেখা যায় ঝগড়াঝাটি থামে না, গালিগালাজ থামে না, মাদকাসক্ত থেকে সে বিরত থাকতে পারে না। এইজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি রোজা রাখা থাকা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারে না, যেই ব্যক্তি রোজা থাকা অবস্থায় ঝগড়াঝাটি ছাড়তে পারে না, যেই ব্যক্তি রোজা থাকা অবস্থায় গালিগালাজ ছাড়তে পারে না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সারা দিন না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই, সারা দিন পানি পান না করে থাকার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি ঝগড়াঝাটি বাদ দিতে পারে না, গালিগালাজ বাদ দিতে পারে না, ধূমপান বাদ দিতে পারে না, ওই ব্যক্তির না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। এই রোজা দ্বারা, এই রোজা দিয়া 2 পয়সার কোনো লাভ হবে না। এইজন্য আল্লাহ রাসূল বলেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাদ। রমজান মাসের মধ্যে এমন কিছু দুর্ভাগা ব্যক্তি আছে, যে দুর্ভাগা ব্যক্তিগুলো সারা দিন না খায় থাকে, কিন্তু এই রোজা দ্বারা 2 পয়সার লাভ হয় না। রাত জেগে জেগে কোরআন কারীমের তেলাওয়াত করে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কিন্তু এই ব্যক্তির রাত জাগা ছাড়া আর কোনো 2 পয়সার লাভ হয় না। কেন লাভ হয় না? তার কারণ হচ্ছে একটাই, রোজা ঠিক হওয়ার জন্য, আমল ঠিক হওয়ার জন্য যেই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য যে শর্তগুলো ছিল, সেই শর্তগুলো মানে সারাদিন রোজা রাখছে, ইফতার করার পরেই সে ধূমপান আসক্ত হয়ে গেছে। সারাদিন রোজা রাখছে, ইফতার করার পরেই ঝগড়াঝাটির মধ্যে আসক্ত হয়ে গেছে, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তি রোজা দ্বারা কোনো কাজ হচ্ছে। রমজানের রোজাটা আমরা কিভাবে রাখবো? প্রথম রমজানের রোজা, রোজা রাখার শুরুটাই হয় আমাদের সাহরি খাওয়ার মাধ্যমে। সাহরি খাওয়ার সুন্নাত তরিকাগুলো কি? সাহরি আসতে আমরা খেয়ে নিলাম, এটাই সুন্নাত তরিকা না। রাসূলের প্রত্যেকটা বিষয়কে অনুসরণ করে হচ্ছে সুন্নাত, এবং সেই অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, ওই আমলটা হচ্ছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহরি খাওয়ার মধ্যে যে বরকত আল্লাহ তাআলা রাখছেন, আল্লাহ তাআলা রাসূল বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিনাল মা। বাড়িতে খাবার নাই, খাবার না থাকলেও কমপক্ষে 1 গ্লাস, 1 ঢোক পানির মাধ্যমে হলো তোমরা সাহরি খাও। সাহরির মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রাখছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সাহরি খাওয়ার সময় বর্ণনা করতেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের পূর্বে যখন দেখবা সর্বপ্রথম কালিমায় একটা আভা জাগে, এই কালো আভাটা যাওয়ার পরে যখন আভাটা সাদা হয়ে যায়, তখন হচ্ছে সাহরি খাওয়ার সময়। অতঃপর যখন সাহরি খাওয়া হয়ে গেল, আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। অতঃপর তোমরা সকাল থেকে রাত পর্যন্ত তোমরা রোজাকে পরিপূর্ণ করো, তোমরা রোজাকে পরিপূর্ণ করো। সাহরি খাওয়ার শেষ সময় কখন? আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খাই।
সাহরি খাওয়ার পরে সুন্নাহ কুন্না ইলা সালাতি, অতঃপর আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, নফল নামাজের জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। সাহরি খাওয়ার পরে নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। তাকে জিজ্ঞাসা করলো কাম কানা কদরু বাইনাহুমা, ফজরের নামাজ আর নফল নামাজ এই দুই নামাজের মধ্যে কতটুকু সময় তোমরা অতিক্রম করেছো? তিনি বললেন 50 আয়াত। আমরা নফল নামাজ পড়েছিলাম মিনিমাম 50 আয়াত। 50 আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় ভরে আমরা নফল নামাজ আদায় করেছি। সাহরি খাওয়ার পরে এতটুকু সময় যেন আমাদের অতিবাহিত না হয়ে যায় যে আযান দিবে তখন আমার প্লেটে অর্ধেক ভাত রয়েছে, এটা সুন্নাত তরিকা না। সাহরি খাওয়ার পরে এতটুকু সময় যাতে বাকি থাকে, কমপক্ষে 2 থেকে 4 রাকাত আপনি নফল নামাজ আদায় করতে পারেন, এটা হচ্ছে সাহরি খাওয়ার সুন্নাত। কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর আমল, রমজান মাসের দ্বিতীয় নম্বর আমল, প্রথম আমল হচ্ছে বললাম রোজা রাখা, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করা, বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করা। আল্লাহ তাআলা এই মহামান্বিত মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। রব্বে কারীম বলেন রমজান মাস হচ্ছে এমন একটা মাস যেই মহামান্বিত মাসের মধ্যে আল্লাহ তাআলা মহাবাণী নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মহাবাণী আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে রমজান মাসের মধ্যে নাযিল করেছেন। এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রমজান মাসের মধ্যে প্রতি রাতে জিবরিল আমিন আসতেন এবং একবার জিবরিল আমিন তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল শুনতেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ তেলাওয়াত। এজন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কুরআনুল কারীমকে বেশি বেশি তেলাওয়াত করো, তার কারণ হচ্ছে কুরআনুল কারীম হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা জিনিস যে জিনিসটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। সুপারিশ করার জন্য ওই ব্যক্তির জন্য কুরআনুল কারীম দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। তো রমজান মাসের দ্বিতীয় আমল হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করা। সর্বশেষ আমলের কথা বলতেছি, সময় সংক্ষিপ্ত। সালাতুত তারাবিহ জামাতের সহিত আদায় করা, যতক্ষণ ইমাম সাহেব আদায় করবে ততক্ষণ তার সাথে আদায় করা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসরিফা, যেই ব্যক্তি ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব নামাজ শেষ না হলো ততক্ষণ পর্যন্ত সে ইমাম সাহেবের সাথে সালাত আদায় করলো, কানা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। আল্লাহ তাআলা রাসূল বলেন ওই ব্যক্তির জন্য সারা রাত নফল নামাজ আদায় করার যে সওয়াবটা আছে ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করার কারণে তার আমলনামায় ওই সওয়াব লেখা আছে। এজন্য রমজান মাসে খেয়াল রাখবেন সারা দিন রোজা রাখার পরে যে মাগরিবের জামাত, ইশার জামাত, সালাতুত তারাবির জামাত এগুলো যেন কোনোভাবে মিস না যায়।